আসসালামু আলাইকুম। আমাদের ভেলকির যে প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টে আপনাদের কত টাকা খরচ হবে এটার সেম টু সেম ওয়েবসাইট বানাইতে। ইভেন এই প্রজেক্টে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কি কি ফিচার আছে আমরা আজকের এই ভিডিওতে সেটাই দেখব এবং সম্পূর্ণ বিস্তারিত জানবো। তো সর্বপ্রথমে আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে যে পোস্টটি দেখেছেন, পোস্টে আমাদের ডেমো সাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা ডেমো সাইটের লিঙ্কটিতে ভিজিট করবেন। তো আমি আমাদের ভেলকি ডট ওরাকল এপিআই ডট নেট নামে যে ডেমো সাইটের লিঙ্কটি রয়েছে আমি সেটাতে ভিজিট করছি। তো এটা হচ্ছে আমাদের ভেলকির ডেমো সাইট। তো আমরা সর্বপ্রথমে ডেমো ইউজার লগ ইন করবো। তার আগে আমরা একটু দেখে নিই যে ইউজারের আগে সাইন আপ অর্থাৎ রেজিস্ট্রেশন করলে তাকে কোন সাইটে নিয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট করতে হলে তাকে কোনো না কোনো এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে সাইন আপ বাটনে ক্লিক করার সাথেই যে এই ভেলকির যে এজেন্ট প্যানেল রয়েছে অর্থাৎ এজেন্ট লিস্ট রয়েছে, সেই এজেন্ট লিস্টের ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে। তো আমার এখানে একটা এজেন্ট লিস্টের ওয়েবসাইট ওপেন হচ্ছে। তো তার আগে এটা ওপেন হয়ে যাক, আমরা অন্যান্য ফিচার গুলো দেখি। তো এজেন্ট লিস্টে গিয়ে সে যে কোনো একটা এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে পারে। তো আমরা একটা ডেমো, যেহেতু আমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সো আমরা জাস্ট ডেমো যে ইউজার আছে সেটা দিয়ে আমরা লগ ইন করছি। এটা ইউজার আইডি পাসওয়ার্ডটি আমি আপনাদের দিয়ে দিব, আপনারাও সেটা দিয়ে লগ ইন করে টেস্টিং পারপাসে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো প্রথমত এখানে যেটা দেওয়া দরকার সেটা হলো প্রথমে ইউজার আইডি আর পাসওয়ার্ড, এটা দিয়ে এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেটা দিয়ে টার্মস এন্ড কন্ডিশনে একটা টিক মার্ক দিয়ে জাস্ট লগইন বাটনে ক্লিক করবে। লগইন বাটনে ক্লিক করার পরে অটোমেটিকলি ইউজার ড্যাশবোর্ডটি লগইন হয়ে যাবে। তো এখানে একটা ইউজার আমরা লগইন করলাম যেখানে কোনো ব্যালেন্স নেই। এরপরে আমরা এই পাশে যদি মেনু দেখতে চাই, মেনু দেওয়া আছে ব্যালেন্স ওভারভিউতে ক্লিক করলে টেস্টিং পারপাসে জাস্ট এটা ডেমো দেওয়া আছে, এটা কিন্তু ডেমো ব্যালেন্স, এটা মাথায় রাখতে হবে যে এখানে যা ইনফরমেশন দেওয়া আছে এটা হচ্ছে ডেমো পারপাসে। সো ডেমোর জন্য এরকম সবকিছু নো ডাটা বা কোনো কিছু নাই। যদি এখানে কেউ বেট করে থাকতো বা কোনো ফাইনাল অ্যাকাউন্ট হয়ে থাকতো বা কোনো ডিপোজিট করা অ্যাকাউন্ট হয়ে থাকতো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট হতো, তাহলে এখানে অনেক ফাংশনে হয়তো কাজ করতো। তো টোটালি এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে ডেমো। তো এখান থেকে যদি আমরা কোনো গেমে যাই, গেম তো কোনো কিছুই সেট করা নাই, যার কারণে তাকে রিটার্ন ব্যাক করে দিচ্ছে যেহেতু ডেমো ফিচার দেওয়া। আচ্ছা, এই হলো ইউজার সেকশন। আর এই ভেলকিরই আবার আরেকটা ড্যাশবোর্ড আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আপনার সেলফ ডিপোজিট সিস্টেম অপশন সহ করা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা, তো আমরা সেটাতে যাওয়ার আগে এবার একটু এজেন্ট লিস্টটা দেখি। এটা হচ্ছে ভেলকির এজেন্ট লিস্ট। এই ওয়েবসাইটটির সাথে ইনক্লুডেড আপনারা এরকম একটি এজেন্ট লিস্টও পাবেন যেখানে অ্যাডমিন, সাব অ্যাডমিন, সুপার, অর্থাৎ এই নাম্বারগুলো অ্যাডমিন প্যানেল থেকে ব্যাকএন্ড থেকে অ্যাড করা যাবে এজেন্ট লিস্টে, সেটাও আমি দেখিয়ে দেব। তো আমরা ইউজার ড্যাশবোর্ড দেখলাম, এবার আমরা এটাকে লগ আউট করে অ্যাডমিন প্যানেলে চলে যাই। তো অ্যাডমিন প্যানেলে যেতে গেলে আমাদের যে অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে চলে যাব, অর্থাৎ velki.oracle.api.net/admin লিখে সার্চ করলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড লগইনের অ্যাক্সেস পাবো। একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আমাদের করা হয়েছে, যেটা হয়তো অন্যান্য সাইটগুলোতে আছে কিনা আমি জানি না। তো যাই হোক, তো আমরা অ্যাডমিন লগইন করতে যাচ্ছি, সেম একই প্রসেস যেমনটা ইউজার সিস্টেমে দেওয়া আছে, দিয়ে লগইন বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে রিলোড হয়ে অ্যাডমিন অ্যাক্সেস লগইন হয়ে যাবে। তো যেহেতু আমরা যেটা দেখাচ্ছি এটা হলো ডেমো সেকশন, সো কোনো লাইভ ফিচার অ্যাড করা নেই, টোটালি অ্যাডমিনে যা দেখতেছেন, ইউজারে যা দেখতেছেন টোটালি ডেমো। ওকে, এখানে দেখুন যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ডেমো ক্রিয়েট অ্যাকাউন্ট করা আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনার এখানে টোটাল ব্যালেন্স, রিমেইনিং ব্যালেন্স, টোটাল এজেন্ট ব্যালেন্স, এক্সপোজ, টোটাল অ্যাডমিন ব্যালেন্স, তারপরে এখান থেকে ইউজারের যে লেয়ার এজেন্ট, সাব এজেন্ট, অ্যাডমিন, সাব অ্যাডমিন, মাস্টার অপশন দেওয়া আছে।
সেটিং এর মধ্যে জেনারেল সেটিং, অ্যাডমিন সেটিং, গেম এপিআই কি, হোম কন্ট্রোল। আমরা যদি জেনারেল সেটিং দেখতে চাই, জেনারেল সেটিং এর মধ্যে এই অপশনগুলো রয়েছে। অ্যাডমিন সেটিং এর মধ্যে এখান থেকে অ্যাডমিন কি কি করতে পারবে, অ্যাড ইউজার বোনাস, মান্থলি সাব অ্যাডমিন বোনাস, চার্জ মাদার প্যানেল অ্যাডমিন ইউজার আইডি, মাদার সাব অ্যাডমিন বোনাস, মান্থলি মান্থলি আপনার সাব সুপার বোনাস। এই সবকিছু বিষয়গুলো অ্যাডমিন থেকে সেট করা যাবে। ইভেন আপনার ওয়েবসাইটটিতে কারেন্সি কি হবে, ইউএসডিটি, পিভিইউ বা বিডিটি, আপনার ওয়েবসাইটের কারেন্সি কি হবে সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। সাইট মেইনটেন্স মোড, অর্থাৎ যদি কখনো সাইট ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেটাও আপনি এখান থেকে করে রাখতে পারবেন। এরপরে সাইট টাইটেল, অর্থাৎ সাইটের যে নামটা আছে, অর্থাৎ এখানে যে ভেলকি লেখা আছে এই নামটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপরে আপনি মান্থলি সাব অ্যাডমিন বোনাস, তারপরে চার্জ মাদার চেঞ্জ হচ্ছে মাদার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, ফেসবুক লিংক এগুলো এখান থেকে নিজে অ্যাড করতে পারবেন। এরপরে আপনার গেম এপিআই কি, অর্থাৎ আমাদের এখানে এপিআই কি গুলো এমন ভাবেই সেট করা, জাস্ট আমরা এপিআই কি গুলো কিনবো, জাস্ট এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা এপিআই ডাইনামিক ভাবে করা আছে। যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য আমাদের এই স্ক্রিপ্টটি ওইভাবেই তৈরি করা, যেন তারা আমাদের থেকে স্ক্রিপ্টটা কিনে জাস্ট কোম্পানিগুলোর থেকে এপিআই কিনে সাবমিট করলেই তার ওয়েবসাইটে গেম লাইভ হয়ে যাবে। এরপরে আমরা যদি অন্য হোম কন্ট্রোলে যাই, হোম কন্ট্রোলে হোম ফিচারে যে স্লাইডার আছে, লোগো আছে, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার যে মার্কিউ যে নোটিশ আছে সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মাই অ্যাকাউন্টে তার ব্যালেন্স বা যেটা আছে সেটা দেখা যাচ্ছে। স্টেটমেন্ট, সেটেলমেন্ট, আসলে ফিচার তো আর অভাব নাই, ফিচারের কোনো অভাব নাই, অনেক ফিচার। বেট লিস্ট, এখানে কোনো এপিআই না থাকার কারণে বেট লিস্টের কোনো ফিচার দেখা যাচ্ছে না। তারপর বেট লাইভেও সেম, কোনো এপিআই নাই। ব্যাংকিং সেকশন, যে এগুলো জাস্ট যেগুলো দেওয়া আছে এগুলো ডেমো ইউজার দেওয়া আছে। এখান থেকে ইউজার ডি তে ডিপোজিট, ডাব্লিউ তে উইথড্র, ইউজার ব্যালেন্স ডিপোজিট উইথড্র করতে পারবে। এখান থেকে রিমার্ক দিতে পারতেছে, ইউজারের অ্যাকাউন্ট লগ ইন করতে পর্যন্ত আপনি এখান থেকে পারবেন, যেটা অন্যান্য সাইটগুলোতে দেওয়া নাই। যেহেতু এটা একটা মাদার প্যানেল, এটা কিন্তু কোনো হোয়াইট লেভেল না। যদি হোয়াইট লেভেল থাকতো তাহলে অনেক এক্সেসিভ যেগুলো থাকতো না, যেমন ক্যাসিনোতে যে যেগুলো আছে এগুলো থাকবে না। তারপরে আপনার এপিআই কি ফাংশন থাকবে না, জাস্ট সিম্পল কিছু অপশন থাকবে যেটা হলো হোয়াইট লেভেলে। তারপর গেম কন্ট্রোল সেকশন, অ্যাক্টিভ গেম, ডিঅ্যাক্টিভ গেম, লাইভ গেম, সব ফিচার, এইগুলো ফিচারগুলো কিন্তু যদি আপনি হোয়াইট লেভেল নিয়ে থাকেন তাহলে কিন্তু থাকবে না। যেহেতু এটা একটা মাদার প্যানেল, সো এখানে সব ফিচার আছে। আপনার ওয়েবসাইটের এ টু জেড কন্ট্রোল আপনার এই মাদার প্যানেল থেকেই আপনি করতে পারবেন। শুধু আপনার এই মাদার প্যানেলের সঙ্গে আপনি শুধু একটা ওয়েবসাইট না, আপনি চাইলে আরো আনলিমিটেড হোয়াইট লেভেল ক্রিয়েট করে দিতে পারবেন এই মাদার প্যানেল থেকে। দেখেন এখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করা যাবে, ইউজার, সাব অ্যাডমিন, মাস্টার, এগুলো ক্রিয়েট করা যাবে। সো এই ড্যাশবোর্ডের ইউজার আইডি, পাসওয়ার্ডও আমাদের এই আর্টিকেলে অর্থাৎ দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন ফলো করুন তাহলে আপনারা দেখতে পারবেন। তো সবকিছু দেখে আপনারা অর্ডার করবেন। আর এই ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট করতে আপনার টোটাল কত টাকা খরচ হবে, আমরা একটু যদি ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটরে আসি। ক্যালকুলেটরে আসার আগে আমরা যদি একটা নোট দেখি, আচ্ছা আমরা এবার জানি যে কত টাকা খরচ হবে আপনার সেম টু সেম ভেলকির সাইট বানাতে। ওভারঅল কমপ্লিটলি আপনার ফার্স্ট বছর অর্থাৎ প্রথম বছর আপনার খরচ হচ্ছে $2400 অর্থাৎ বাইন্যান্সে পেমেন্ট করতে হবে। $2400 আপনার খরচ হচ্ছে বাইন্যান্স ডলার অর্থাৎ ইউএসডিটি। এটা হচ্ছে আপনার ওয়ান টাইম প্রথম বছর খরচ হবে। এরপর মাসিক একটা বিল আছে, আপনার মাসিক বিল হচ্ছে $2400, অর্থাৎ মাসিক বিল হচ্ছে আপনার $120। এটা হচ্ছে প্রত্যেক মাসে আপনার মেইনটেনেন্স ফি হিসাবে আমাদেরকে পে করতে হবে আপনার। এরপরে প্রত্যেক বছরে রিনিউয়াল ফি হচ্ছে $850, অর্থাৎ আপনার ভিপিএস এবং এপিআই রিনিউয়াল ফি হচ্ছে $850। অর্থাৎ প্রথম বছর আপনার খরচ হচ্ছে $2400, পরবর্তী বছর থেকে মাত্র $850 করে দিয়ে আপনি এপিআই এবং আপনার হোস্টিং রিনিউয়াল করে নেবেন। দেন এটাই আপনার প্রত্যেক বছরের খরচ, এর বাইরে আপনার আর কোনো খরচ নাই। এখন আপনার পয়েন্ট থেকে শুরু করে ব্যালেন্স আপনার যা লাগবে টোটাল থাকবে হচ্ছে আনলিমিটেড।
এখানে আপনার পয়েন্ট বা জিজিআর ফি এগুলো অনেকেই বলে জিজিআর ফি দিতে হবে, ক্যাসিনো শেয়ারিং দিতে হবে, এগুলো কোনো কিছু লাগবে না। এই খরচের মধ্যেই আপনার বিজনেস চলবে, সারা জীবন আপনি এভাবে বিজনেস চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই যদি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন। আর অনেকেই আপনাদেরকে ব্যালেন্স কি হচ্ছে, ব্যালেন্স লাগবে, সেটা একজনের থেকে কিনতে হচ্ছে, আপনার জিজিআর ফি দিতে হচ্ছে, তারপরে কি ক্যাসিনো শেয়ারিং দিতে হচ্ছে, নানান কথা বলে। আসলে আপনি যখন একটা কোম্পানির টোটাল ওনারশিপ হচ্ছেন আপনি, তাহলে আপনাকে কেন এই ফি গুলো দিতে হবে? নর্মালি আপনার যেটা এই সাইটগুলোর ইম্পর্টেন্ট সেটা হলো ভিপিএস আর হচ্ছে এপিআই। তো আপনি এপিআই যখন নিজের ডোমেইনে আপনি লাইসেন্স নিয়ে কিনতেছেন, তাহলে আপনাকে কেন পরবর্তী বছর থেকে প্রত্যেক মাসে মাসে আপনার কেন তাদের কাছ থেকে পয়েন্ট কিনতে হবে, কেন আপনার জিজিআর ফি, ক্যাসিনো শেয়ারিং হ্যান ত্যান দিতে হবে? আসলে এগুলো কোনো কিছুই প্রয়োজন নাই। এখানে যে খরচটা আপনাকে দিচ্ছি এই খরচের মধ্যে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন, টোটালি সেম টু সেম ভেলকির মতো। এখন আসুন আপনারা আমাদেরকে কিভাবে পেমেন্ট দিবেন, আমাদের পেমেন্ট সিস্টেম কি? আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার ফার্স্ট টাইম আপনার সাইট অর্ডার করার সময় আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে $400। $400 আপনি পেমেন্ট করার পরে আমরা আপনার সাইটের ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট করব। অর্থাৎ ওভারঅল আপনি যে আমাদের যে ডেমো সাইটটি দেখতে পাচ্ছেন এই ডেমো সাইটের মতো সেম টু সেম আমরা ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট করব আপনার দেওয়া নামে। অর্থাৎ এই সাইটটির নাম হচ্ছে ভেলকি, আপনি কি নামে চাচ্ছেন, আপনি যে নাম দিবেন সেই নামে আপনার সাইটের আমরা ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করার পরে আমরা আপনার ডোমেইনে সাইটটি লাইভ করে দিব। আপনি অনলাইনে চেক করে দেখবেন, আমরা একটা দুইটা গেম টেস্টিং পারপাসে আপনার লাইভ করে দিব, আপনারা সেটাও প্লে করে দেখতে পারবেন। এরপরে আপনি কি করতে পারবেন, এরপরে আপনি চেক করে দেখে আমাদের বাদ বাকি যে পেমেন্টটা বাকি থাকলো আপনার $2000, এই পেমেন্টটা আপনি করে দিবেন আমাদেরকে। অর্থাৎ এই পেমেন্ট করে দেওয়ার পরে আমরা আপনার টাকা নেওয়ার পরে আপনার টাকা দিয়েই আপনার ডোমেইনের নামে এপিআই এবং লাইসেন্স অর্ডার করব। অর্থাৎ আপনার ডোমেইনের আপনি যে বেটিং বিজনেস করবেন গেম কুড়াকো থেকে আমরা আপনার লাইসেন্স নিব, অনুমোদন নিব। নেওয়ার পরে আমরা এপিআই কিনে আপনার সেট আপ করে দিব আফটার 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ এই লাইসেন্স এবং এপিআই পাইতে সময় লাগে 3 থেকে 4 দিন। এটা হাতে পাওয়ার পরে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমরা আপনার সাইট ডেলিভারি করে দিতে পারবো। সো আশা করি টোটাল প্রসিডিউরটা আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওতেই। এছাড়াও আমাদের পোস্টের ডেসক্রিপশন ফলো করবেন, ডেসক্রিপশনে আরো বিস্তারিত লেখা থাকবে, সেগুলো আপনারা দেখবেন, দেখে তারপরে আপনি চিন্তা ভাবনা করে আপনি অর্ডার দিবেন। আর অর্ডার দেওয়ার সময় অবশ্যই আমাদের যে কোনো একজন কনসালটেন্টের সাথে কথা বলে তারপর আপনি অর্ডারটা কমপ্লিট করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।